হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা লেসন প্ল্যান তথা পাঠ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানবো স্পোকেন ইংলিশের জন্য। তাহলে চলুন পাঠ পরিকল্পনা সম্পর্কে আমরা স্পোকেন ইংলিশে কিছু সেন্টেন্স জেনে নিই। এখানে লেখা আছে লেসন প্ল্যান ইংলিশ, পাঠ পরিকল্পনা ইংলিশ। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে পাঠ পরিকল্পনা করি, অর্থাৎ কাউকে পড়াতে গেলে যখন আমরা পরিকল্পনা করি তাকে কি পড়াবো, সেই পরিকল্পনা করার জন্য যেই ধরনের ইংরেজি সেন্টেন্সগুলো প্রয়োজন হয় সেই ধরনের ইংরেজি সেন্টেন্সগুলো আমরা এখানে বাংলা অর্থ সহ দেখব, যেটা আমাদের স্পোকেন ইংলিশে দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখুন, ডিক্লেয়ার দ্য টপিক, অর্থাৎ বিষয়টি ঘোষণা করুন। ডিক্লেয়ার দ্য টপিক, বিষয়টি ঘোষণা করুন। গিভ এ শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট টপিক, বিষয়টা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দিন। গিভ এ শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট টপিক, বিষয়টা সম্পর্কে সংক্ষিপ্ত একটু বর্ণনা দিন। গিভ এ শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট টপিক, বিষয়টা সম্পর্কে সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দিন। ডেভেলপ দ্য ডেসক্রিপশন অফ টপিক, টপিকটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন। ডেভেলপ দ্য ডেসক্রিপশন অফ টপিক, টপিকটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন। অথবা ইলাস্ট্রেট দ্য টপিক, টপিকটি বিস্তারিত আলোচনা করুন। ইলাস্ট্রেট দ্য টপিক, টপিকটি বিস্তারিত আলোচনা করুন। ইলাস্ট্রেট মানে বর্ণনা। অথবা ডিপিক্ট দ্য টপিক, টপিকটি বর্ণনা করুন। ডিপিক্ট দ্য টপিক, টপিকটি বর্ণনা করুন বা বিষয়টি বর্ণনা করুন। ডিপিক্ট মানে হচ্ছে চিত্রসহ বর্ণনা করা। কালেক্ট রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস টু ইউজ ইন দ্য ক্লাস, ক্লাসে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করুন। কালেক্ট রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস টু ইউজ ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করুন। মেক ডিফারেন্ট সেগমেন্টস ইন ইউর টপিক টু মেক ইউর স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীদেরকে বোঝাতে বিষয়টি বিভিন্ন ভাগে ভাগ করুন। মেক ডিফারেন্ট সেগমেন্টস ইন ইউর টপিক টু মেক ইউর স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য বিষয়টি বিভিন্ন ভাগে ভাগ করুন। প্ল্যান ফর অ্যাসেসমেন্ট অর ইভালুয়েশন ইউর স্টুডেন্ট, তোমার ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করুন। প্ল্যান ফর অ্যাসেসমেন্ট অর ইভালুয়েশন ইউর স্টুডেন্টস, তোমার ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করুন। রিক্যাপিচুলেট ইউর টপিক ইন দ্য ক্লাস, ক্লাসে বিষয়টি আবার বর্ণনা করুন। রিক্যাপিচুলেট ইউর টপিক ইন দ্য ক্লাস, ক্লাসে বিষয়টি আবার বর্ণনা করুন। রিক্যাপিচুলেট ইউর টপিক ইন দ্য ক্লাস, ক্লাসে বিষয়টি আবার বর্ণনা করুন বা আরেকবার বর্ণনা করুন। টেক সাম স্পট টেস্ট, তাৎক্ষণিক পরীক্ষা নিন। টেক সাম স্পট টেস্ট, তাৎক্ষণিক পরীক্ষা নিন। টেক সাম ক্লাস টেস্ট, শ্রেণীকক্ষে পরীক্ষা নিন। টেক সাম ক্লাস টেস্ট, শ্রেণীকক্ষে পরীক্ষা নিন। আবার টোফেল অনুযায়ী এখানে টেক এবং গিভের বিভিন্ন অর্থ। টোফেল অনুযায়ী গিভ অর্থ হচ্ছে পরীক্ষা নেয়া আর টেক অর্থ হচ্ছে পরীক্ষা দেয়া। তারপরে দেখুন, গিভ সাম হোমওয়ার্ক টু ইউর স্টুডেন্টস, তোমার ছাত্রছাত্রীদেরকে কিছু বাড়ির কাজ দাও। গিভ সাম হোমওয়ার্ক টু ইউর স্টুডেন্টস, তোমার ছাত্রছাত্রীদেরকে কিছু বাড়ির কাজ দাও। ডেসক্রাইব কজ, ইফেক্টস অ্যান্ড আউটকাম অফ লেসন, পাঠের কারণ, ফলাফল এবং সম্পূর্ণ ফলাফল বর্ণনা করুন। ডেসক্রাইব কজ, ইফেক্টস অ্যান্ড আউটকাম অফ লেসন, পাঠের কারণ, কারণের ফলাফল এবং সর্বমোট ফলাফল বর্ণনা করুন। থিঙ্ক হোয়াট সাম স্টুডেন্টস উইল লার্ন, চিন্তা করুন কিছু ছাত্র যা শিখবে। থিঙ্ক হোয়াট সাম স্টুডেন্টস উইল লার্ন, চিন্তা করুন কিছু ছাত্র যা শিখবে। থিঙ্ক হোয়াট মোস্ট স্টুডেন্টস উইল লার্ন, চিন্তা করুন অধিকাংশ ছাত্রছাত্রী যা শিখবে। থিঙ্ক হোয়াট মোস্ট স্টুডেন্টস উইল লার্ন, চিন্তা করুন অধিকাংশ ছাত্রছাত্রী যা শিখবে। থিঙ্ক হোয়াট অল স্টুডেন্ট শুড লার্ন, চিন্তা করুন সব ছাত্রছাত্রীদের যা শেখা উচিত। থিঙ্ক হোয়াট অল স্টুডেন্টস শুড লার্ন, চিন্তা করুন সব ছাত্রছাত্রীদের যা শেখা উচিত। তাহলে এখানে পড়ানোর সময় চিন্তা করতে হবে কিছু জিনিস অল্প স্টুডেন্ট বা ছাত্রছাত্রী শিখবে, আবার কিছু সব ছাত্রছাত্রীরা শিখতে পারবে, আবার কিছু
অধিকাংশ ছাত্রছাত্রীরা শিখতে পারবে, কারণ ক্লাসে সব ছাত্রছাত্রীদের কোয়ালিটি বা লার্নিং প্রসেস এক না, এই জন্য এটা চিন্তা করতে হবে। কালেক্ট হোমওয়ার্ক অ্যান্ড ক্লাস ওয়ার্ক, বাড়ির কাজ এবং শ্রেণীকক্ষের কাজ সংগ্রহ করুন। কালেক্ট হোমওয়ার্ক অ্যান্ড ক্লাস ওয়ার্ক, বাড়ির কাজ এবং শ্রেণীকক্ষের কাজ সংগ্রহ করুন, কারণ পাঠ পরিকল্পনায় এইটাও থাকতে হবে যে এটা সংগ্রহ করে কতক্ষণে চেক দিবেন সেই বিষয়টি। তারপর হচ্ছে ডিক্লেয়ার অফ দ্য নেক্সট টপিক, পরবর্তী দিনের বিষয়টি ঘোষণা করুন। ডিক্লেয়ার অফ দ্য নেক্সট টপিক, পরবর্তী দিনের বিষয়টি ঘোষণা করুন। এভাবে লেসন প্ল্যান তথা পাঠ পরিকল্পনার কিছু ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থ সহ আমরা জেনে গিয়েছি, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে দৈনন্দিন জীবনে কাজে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।